সেটাই সেটাই ভক্ত ভাইজানের ভক্ত তো পারবেন নাম বলিয়ে দেবো। আল্লাহর কসম খেয়ে বলছি, তোদের রাস্তাঘাটে মওত হবে, তোরা রাস্তাঘাটে মরে যাবি, শোনেন। বেলচে করে তুলে নিয়ে যাবে। এখানে হবে না, না, যাতে বাচ্চা কাচ্চা হয় না। আমার মেহমান বাড়ি গেলে বাচ্চা দেবে ও। আল্লাহ করাই করে দেবো। জোকার জোকার আরে একটা জানোয়ার কেলিয়ে মাদরের কথাবার্তার যুদ্ধ দেখে ভাষা মাদর দেখেন। পর্যন্ত এলাকা ছাড়া হয়ে যাচ্ছে। এর জন্মের ত্রুটি আছে না? তারা কত বড় জাহেল, তারা কত বড় মূর্খ। মুসলমানদেরকে কোন রাস্তা দেখায়? দাদা পীরের রক্ত দেখানোর দরকার নাই, আমল দেখাও, আমল উদ্যক্ত দেখাও, ইমানের বলে বলিয়া না হয়। এটাই তো কোরআন ও হাদিসের রাস। নিশ্চয় কোরআন হাদিসের রাজপথ আপনাদেরকে ধরতে গেলে আমল থাকা লাগবে, নেক আমল। বিশেষ করে বদ আমল তো আজকের পীরজাদাদেরও আছে, আর আমি সেই রকম কিছু পীরজাদার ভিডিও আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনারা সবাই জানেন, যখন মানুষের স্বার্থে ঘা পড়ে না, তখন মানুষ উটপাটাং ভাষা ব্যবহার করে। বিশেষ করে নবীর মেম্বারে উঠে এই সময়টা যে সকল পীরজাদার, যে সকল আলেম গালাগালি দিয়ে জলসা করছে, কোরআন হাদিসের জ্ঞান নেই, কোরআন হাদিসের তথ্য দিতে পারছে না, তখন তারা গালাগালি ব্যবহার করছে। গালাগালি দেওয়ার পরে যখন আপনি ফোন করে তাদেরকে জিজ্ঞেস করছেন যে এই সকল ভাষাগুলো কোন কোরআনে কোন হাদিসে আছে, এই সকল গালাগালিগুলো আর যে ফতোয়াগুলো আপনারা দিচ্ছেন, তখন তারা যে ভাষায় গালাগালি করে সেগুলো আমি আপনাদেরকে আজকে শোনাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের গালাগালি শুনে আর কিছু মানুষের ভালো কথাও শুনে। আর যারা আমাকে গালাগালি করছেন, মনে হয় কোনোদিন আমি আপনাদের এই গালাগালি শিখে পিএইচডি করে নেব গালাগালির উপরে। তো আমার একটা রিকোয়েস্ট, যারা গালাগালি করছেন তারা গালাগালি না করে কিছু কোরআন হাদিসের আমল অর্জন করে যদি আমাকে বলতেন, তাহলে আমারও লাভ হতো, আপনারও লাভ হতো, আমি কিছু শিখতে পারতাম, আর আপনার যে শেখানোর যে স্বভাবটা ওটা আপনি পেয়ে যেতেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। সেটাই সেটাই রক্ত ভাইজানের ভক্ত তো পাপের নাম ভুলে ফেলবো। এই ভিডিওটা আপনারা একটু মনোযোগ সহকারে সেটাই শুনবেন। সেটাই রক্ত আর ভাইজানের ভক্ত তোকে দাফন করে ফেলবো। তুই দাদা পীরকে নিয়ে পাগলামো করছিস, বেশক বেশক। মাথায় টুপি দিয়ে ফুরফুরা শরীফের দিকে দরবার থেকে যাচ্ছিস, আর কি আওয়াজটা দিচ্ছিস? লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। মেনে নেওয়া যাবে? মোটেও না। এই জোরে বল। না বাপদাদা শুনেছে, না তোদের মুরব্বীরা শুনেছে? না। হ্যাঁ, কি ভেবেছিস আল্লাহ যদি তোকে বাঁচাই বাঁচবি? দাদা বেশক আমার এখানে বেশক। সকলে সুবহানাল্লাহ। জোরে বলুন, তোর দাদাকে নিয়ে কি করছে রে? এই, তোর আমার সকলের দাদু, সুবহানাল্লাহ, এই দাদা বেশক। হুজকে নিয়ে কি করছে রে? আর কিছু মানুষ বলেছে আমার দাদু, আমরা যা খুশি তাই করব। মাথায় বসে বাপদাদের সামনে পেঁয়াজির কথাবার্তারা মানা যাবে? মোটেও না। জোরে বলে না। তোদের বাচ্চা যখন ফুরফুরা শিবে আসতেন, দাদা পীরের মাজার জিয়ারত করে পাঁচ হুজুরের কাছে বসে যেতেন, পাঁচ হুজুরের কাছে বেশক। দোয়া নিয়ে দোয়া নিয়ে ভয় যেতেন, নিয়ে চলে ভয় যেতেন। নিয়ে বলুন যেতেন। সুবহানাল্লাহ। খুব বুঝে সুঝে চলতে হবে। এই সব রকম জাতির মানুষ তোর দাদা পীরের কাছে এসেছে, আর সুবহানাল্লাহ, পাগলামো বেশক। করবি, তোর মুয়ে মুতে দেবে, তোর মুয়ে মুতে দেবে, মুখে মুতে দেবে। দল আসবে ফকিরের দল। ইরা বলছে এসছে। একটা পীরজাদা, ইরা আর এসে একটা না? পীরজাদাকে বলছে। দেখতে পান না এতখানি করে জুব্বা? আর কেন বলছে তার কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। নায়িকের সামনে চিল্লা চিল্লা বক্তব্য রাখছে, ওকে লোক চিনবে, ও লোক চিহ্নিত হবে, ও দাওয়াত হবে। তোর মুখে মুড়ির ঝাঁটা মার, তুই আমার দাদার সেলসিকে ধ্বংস করে ফেললি। বেশক ভাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সাধারণ মানুষের আগে বিচার হবে, আলেমদের তোদের মুখ থেকে ঘাট থেকে ধরে আল্লাহ জাহান্নামায় এইভাবে ঢুকাবে ফেরেশতাকে দিয়ে। বলা ভুল হলো? মোটেও না। জোরে বলো। সুবহানাল্লাহ। আওয়াজ নেই, রাগ হচ্ছে নাকি? খুব রাগ হচ্ছে। তাদের রাগ হবে যারা এই ধরনের কাজ ইসু করছে। পিছু লয়ে রাগ হয় না তো? আমি বাস্তব সত্যটাকে বলছি। হ্যাঁ, খুব সব- এই, 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 শোন, বলছে কি বলছে? আমার এবারে কি শোনেন। দরুদ না পড়লে কেন বলছে? তামাম পৃথিবীর লোকের নামা যাবে না। এই শুনছেন? মানা যাবে? জোরে বল না, মানা যাবে? তোমার এই কথা আমার দাদু বলে না? বলবো আল্লাহর ওলি, আরে কোনো বলে পীর না? মুরিদ, কোনো আল্লাহর মাহবুব আল্লাহর বলে ওলি না? বলেননি।
এই শুনছো কি বলছে? কি বলছে? ইচ্ছা করে আমার জলসায় যে আসবে না সে সে কাফের। কাফের হয়ে যাবে, আর ওর যে জানাজা পড়াবে সেও কাফের। আমার দাদু বলেছেন, জোরে বলুন। কোনো পীর আমার মুর্শিদ চাচা কিংবা বলেছেন, কোনো পাঁচ হুজুর বলেছেন, হকের পথে যেসব আলেম আছে তারা আল্লাহ কোনোদিন নবী এই ধরনের কথা আল্লাহ নবী ব্যবহার বলেন, করবেন না। আল্লাহ রসুল বলেন, আমার পরে যদি নবী হবার পাওয়ার থাকে, এই কথাটা আল্লাহ পাক মন দিয়ে হযরত শুনুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে দিতেন, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, কাকে সুবহানাল্লাহ। দিতেন? ওমর জোরে বলুন। রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাকে দিতেন? আর আমি বলছি রসুল পরে এটা যদি শোনেন। নবী হয় তাহলে আমার দাদা হুজুর আবু বকর সিদ্দিক দাদা। এই ভিডিওটা আমি মানা আপনাদের যাবে? দিয়েছি। জোরে বলুন। পাগলামো একটা সীমা আছে। এই মাথা সব। খুলে দেবো। সুবহানাল্লাহ। দাদা পীরকে নিয়ে পাগলামো করবে না। এই দাদা হুজুরকে নিয়ে খামখেয়ালি করতে যাবে না। আল্লাহর কসম খেয়ে বলছি, তোদের রাস্তাঘাটে মওত হবে, তোরা রাস্তাঘাটে মরে যাবি, শোনেন। বেলচে করে তুলে নিয়ে যাবে, বেলচে করে আজকে তুলে কেন নিয়ে যাবে। বলছে? কি কারণে তোদের বলছে? সেই তোর গ্রামে দাফন কাফন করবে, তোর বাপ মায়ের কেঁদে মরে যাবে। কতটা আপনি শরীয়ত নিয়ে এই, ছেলে খেলা করেছেন? দাদা পীরকে আল্লাহ পাক ঘুমন্ত বাদ করেছে রে। সুবহানাল্লাহ, এই, শোন ভালো করে, মুজাদ্দেদ জামান দাদা পীরকে আল্লাহ পাক এর জামানার বড় নিয়ামত করেছেন। এইসব না, দাদা সুবহানাল্লাহ। পীরের কোটি কোটি মুরিদ, খাস করে আমাদের সেই দাদা ভারতবর্ষে। পীর ঘুমাচ্ছে ফুরফুরা শরীফের জমিনে। বাবাজি, ঘুমন্ত বাঘ যদি তাকায় মরে যাবি, ঘুমন্ত বাঘ তাকালে মরে যাবি। খুব সাবধান। ইনশাআল্লাহ। আজকে যে ওই লাইনে আছিস, যারা ওই যে লাইনে আছে, ল্যাপড়ায় দাদা পীরের মাজারে ঢুকে যাও, কানটা মোল, ভালো করে কানটা মোলে, দাদা জান কাঁদলে পাগল, ওদের ক্ষমা চেয়ে নাও। দাদা পীরের মাজারে কেঁদে কেঁদে বল, ভুল করে ফেলেছি, আপনার নাতি পুতা আমি মাজারে ঢুকে তওবা করে যাচ্ছি, আজ জীবনে সব ল্যাপড়ায় থাকবো না। তুই থাকতে এইসব, ল্যাপড়ায় ঘরে এইসব। যে যা পারিস করে গে যা, আমি মানা করতে যাব না, কিন্তু দাদা পীরকে নিয়ে খামখেয়ালি করতে যাবে না। এইসব, ও দাদু সুবহানাল্লাহ। আমার একা নয়, তোদের দাদু, দাদুর গায়ে আমাদেরও আঁচল দাদু। লাগে, বলা ভুল হলো? না, না। জোরে বল। না, ও সাবধান। কথাগুলো আপনারা একটু ধ্যান দিয়ে শুনবেন যারা যারা ভিডিওটা দেখবেন, আর না দেখে বাজে কমেন্ট করাটা ঠিক নয়। আপনারা যারা গালাগালি করছেন এই ভিডিওগুলো দেখুন, যিনি বলছে তিনি একটা পীরজাদা, যাকে বলছে সেও একটা পীরজাদা। কি ধরনের আমল আর কি ধরনের পীর তোমরা ধরে আছো আমি তো ঠিক বুঝতে পারছি না। যে বিষয়টাকে নিয়ে ইনি সর্বপ্রথম যে স্লোগানের উপরের কথাটা বললেন, শিরায় শিরায় রক্ত ভাইজানের ভক্ত, এটা আমার একদম নিজে চোখে দেখা। আমরা দাঁড়িয়ে আছি, আমরা চারজন 2020-21 মেবি এমনটাই হবে, 20-তে না 21-এ। পরে আমরা চলে গেলাম বসিরহাটে পীর আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের মাজার জিয়ারত করতে। ওখান থেকে মাজার জিয়ারত করে আমরা ফিরছিলাম, রাস্তার মাঝে একটা চায়ের দোকান খোলা ছিল। আমরা বললাম দাঁড়া এখানে একটু চা খেয়ে নেই। আমরা চা খেতে বসছি, ওখানে তার লরিতে বাইকে সব ভরে ভরে মানুষ যাচ্ছে ওখানে মাজার জিয়ারত করবে, কি করবে আল্লাহ ভালো জানে। আর ওদের মুখে একটাই স্লোগান জানেন, শিরায় শিরায় রক্ত ভাইজানের ভক্ত। না ওদের মুখে নবীর নাম আছে, না ওদের মুখে আল্লাহর নাম আছে। তো এই গাঁজাখোর আর মদখোর বলবো না তো এদের কি বলবো। মেবি তোমরা তকবির দিয়েছো, আমার কানে একবারও পড়েনি। একটা লরি সামন দিয়ে যেতে কতটা টাইম লাগে, ততটা টাইম, আর যত দূর থেকে আমি ওদের আওয়াজ শুনতে পেয়েছি, ওদের মুখে একটাই কথা ছিল, শিরায় শিরায় রক্ত ভাইজানের ভক্ত। এই ধরনের স্লোগান কে দেয়? মুসলিম নাকি? সেটা আপনারাই ভালো জানেন, আর আপনারাই নিজেরা চিন্তা ভাবনা করে দেখবেন যে এই ধরনের স্লোগানগুলো দেয় কারা। আর যেসব বিষয়ের উপরে পীরজাদা হুজুরটা বললেন, আমি নামটা জানি না এনার, ও মাশাআল্লাহ খুব ভালো বললেন, কিন্তু মানুষ কতটা ভালো কতটা খারাপ তার সামনে না গেলে বোঝা যায় না। তো যে হিসাবে ইনি বললেন মাশাআল্লাহ ভালো লাগলো। আর শরিয়াতের বিধানগুলো রেখে আপনাদেরকেও আর আমাদেরকেও এইভাবে চলা দরকার। চলেন আমি নেক্সট ভিডিও আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। ভিডিওটা হচ্ছে মাওলানা মুসা কালিম সাহেবের, খুবই সুন্দর একটি আলোচনা রাখলেন ছোট্ট, ওটা আমি আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি।
আর যারা সমাজ মুসলমানদের অন্ধ বানাবার জন্য নিজের দিকে অহংকার করে বলে আমার রক্তটা দাদা পীরের রক্ত, আমার রক্তটা সাহাবীর রক্ত, এই বলে যারা অহংকার করে, বলে রাখো তারা কত বড় জাহেল, তারা কত বড় মূর্খ। মুসলমানদেরকে কোন রাস্তা দেখাও, দাদা পীরের রক্ত দেখানোর দরকার নাই, আমল দেখাও, আমলের রক্ত দেখাও, ইমানের বলে বলিয়া না হও। এটাই তো কোরআন ও হাদিসের রাজপথ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। অদিনদারি বাংলার বেঈমানদের আরেকটা জিনিস আমি আপনাকে সাবধান করিয়ে দিই। আজকে নিজের ইজ্জত বাড়াবার জন্য কখনো নবীর নাম, কখনো পীরের নাম নিয়ে আমরা সমাজকে ধোঁকা দিই। কেউ বলে আমি 10 বার নবী দেখেছি, কেউ বলে আমি আল্লাহকে টুকটুক করে হেঁটে যেতে দেখেছি। শরীয়তকে চলঞ্জলি দিয়ে নিজের বুজুর্গি ফলাবার জন্য এই জালিয়াতি কেন? শরীয়তটাকে একদম ধ্বংস করে দিচ্ছে এই সকল পীরজাদা। দাদা পীরের সোনার সিলসিলা, এর জন্য সিলসিলা দায়ী করবেন না, দাদা পীরকে দায়ী করবেন না। নিশ্চয়, সোনার নিশ্চয়। সিলসিলা, এ সিলসিলায় ভণ্ডামি ছিল না, এ সিলসিলায় এখন এসেছে এই যত সব ভণ্ডামি গুলো 20 বছর ধরে চলছে। কোম্পানি ভালো হলে কি হবে বাপ, কোম্পানি শেষ করে দিচ্ছে চিটিং বাস সেলসম্যান কটা। বেশক, ভাই, কথা ঠিক না বাপ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোম্পানি একদম খাঁটি জান্নাতি রাস্তা, বেশ। দাদা পীরকে বুকে রাখি, হক রাস্তায় আলহামদুলিল্লাহ, আমাদের পীর সুবহানাল্লাহ, বুজুর্গদের বুকে সুবহানাল্লাহ। রাখি। কিন্তু দাদা পীরকে নিয়ে দুনিয়া কামানোর এই ভণ্ডামি কেন? কেন এই সব ভণ্ডামি? টাকা কামানোর জ্বালায় টাকা আল্লাহ কম দেছে, টাকা আর মেয়ে লোক টাকা আল্লাহ কম দেছে। মুসলমান এদের খুব পছন্দের জিনিস টাকা আর মেয়ে, বিরাট পছন্দ করে এরা, একদম ধারণার বাইরে, অসাধারণ। টাকা রাখা আল্লাহকে চেনেই না এরা। তবু এখনো 200 টাকা কম দিলি বলতেছে তোর মাথায় বাস পড়ুক, টাকা নিতে আমার লেই কেন? হ্যাঁ ভাই, এসব কথাগুলো কি মিথ্যে না সত্যি? সত্য। আচ্ছা, এই কথাগুলো কি মনে হয় না এরা ব্যবসা করতে না ধর্ম প্রচার করতে আঙ্গা ভালোবাসে? ব্যবসা হ্যাঁ, আঙ্গা ভালোবাসে বাবা। মোটেও না। গরিব পাড়ার ছেলেরা খেটে খুঁটে এর কাছে ভিক্ষে পেতে, ওর কাছে হাত পেতে, চাচা 2 পয়সা দাও, চাচি একটা ডিম দাও, ও বুর কাছে 1 মুঠো চাল দাও, সব এক জায়গায় করি ধর্ম সভা দিচ্ছে। আর দে করতেছে কি, খাচ্ছে কেডা? জাদারা লে বাড়ি যাচ্ছে, তাও সুখ মিটতে না। না। এই মোহাব্বত দেখতে হবে। মোহাব্বত কার নাম? মোহাব্বত কার নাম? এখনো মুসলমানরা চোখ খুলতে দেয়। নিশ্চয়ই খুলবে। অন্যায় গুলোকে বিতাড়িত করতে হবে। একদিন না দাদা পীরের একদিন। খাঁটি সিলসিলা, ময়লা জমে গেছে, খানিকটা ধুতি হবে, ধুয়ে যখন বেশ। পরিষ্কার হবে আবার বুকিলো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নিশ্চয় আপনারা ভালো করেই জানেন আজকে যে ধরনের ফতোয়া পশ্চিমবাংলায় চলছে, দাদা হুজুরের আওলাদের পরিচয় দিয়ে যারা এই ধরনের ফতোয়াগুলো ব্যবহার করছে, দেখুন যে কথাগুলো হুজুর বললেন, এই কথাগুলো একটাও অমান্য করা যাবে না। আর যে অমান্য করবে সে মনে করবেন পয়সা আর মেয়ে লোকের মুরিদ। তারা আল্লাহকেও চেনে না, নবীকেও চেনে না, আর ছেড়ে দেন দাদা হুজুরের কথা। এই যে আগের পীরজাদাটার ওয়াজ আমি আপনাদেরকে শোনালাম, ইনি বললেন দাদা হুজুর শুধু আমার একার নয়, সবার। কিন্তু একটা পীরজাদা এই আমাদের স্বরূপনগর মার্কেটে জলসায় এসে বলেছিলেন যে দাদা আমাদের তা তোদের জ্বালা করছে কেন, আমরা যা করব তাই করব, মানে আমাদের যা ইচ্ছা তাই করব, দাদা আমাদের তা তোদের কেন জ্বালা করছে। এই জায়গাটা একটা কিন্তু দাঁড়িয়ে যায় যে আমরা দাদা হুজুরের দরবারে যাব, কিভাবে যাব? আমরা তো দাদা হুজুরকে দেখিনি, কিন্তু দাদা হুজুরের দরবারে যেতে গেলে তো এই সকল বুনোকচুগুলোর মুখ আমাদের সামনে পড়বে। নিশ্চয় আমরা দাদা হুজুরকে মন ও প্রাণ থেকে ভালোবাসি, আর তানার তরিকা মতে আমরা চলার চেষ্টা করি। যারা চলেন আলহামদুলিল্লাহ, কিন্তু যারা দাদা হুজুরের নাম করে, দাদা হুজুরের বংশের নাম নিয়ে, রক্ত দেখিয়ে যারা সমাজটাকে আর শরিয়াতটাকে জ্বলিয়ে দিচ্ছে, তাদের বিষয়ে আপনাদের কি ধারণা আছে? চলেন আমি নেক্সট ভিডিও আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। এ জোকার, ভাষা শোনেন। কি বললাম? জোকার, জোকার। এই জোকারে এর মতো হারামখোর পৃথিবীতে আর নেই। ওয়াজ কথাবার্তারা যুগ দেখি বাঁদর পর্যন্ত এলাকা ছাড়া হয়ে যাচ্ছে। কে বাঁদর আগে বলছে? এলাকায় বাঁদর ঘুরতো, জানেন যে তো? নিজে শুয়ার সে অন্য আলেমকে বাঁদর বলছে। এদের ওয়াজের শোনেন চোটে খালি এর আর কথাগুলো। হুনমান পর্যন্ত এলাকায় ঘেঁষতেছে না। তো এইরকম কেলে হুনমান, জোকার হুনমান কেলে যদি হুনমান। এত চেঁচাচেঁচি করে, এলাকায় আর হুনমান ঢুকবে বাপ? বল মারি। এই হারামখোরের এতটুকু জ্ঞান নেই যে নবীর মেম্বারে উঠে কি ধরনের ভাষা ব্যবহার করতে হয়। আর সেই সাথে সাথে এ যেসব পীরজাদাদের সাথে জড়িয়ে ধরে ঘুরছে
তাদেরও সেই ধরনের জ্ঞান এখনো পর্যন্ত অর্জন করা হয়নি এবং তারা পারেনি। আর কোরআন হাদিসের জ্ঞান তাদের টোটালি নেই। যদি থাকতো তাহলে যে ধরনের ভাষা এরা স্টেজে উঠে ব্যবহার করে, নবীর মেম্বারে উঠে ব্যবহার করে, সে ধরনের ভাষাগুলো এরা ব্যবহার করতো না। আর বাড়িতে যে ধরনের ভাষাগুলো ব্যবহার করে সেটা আমি আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ। আমি একটাই কথা এই সকল পীরজাদাদেরকে বলতে চাই যারা এই ধরনের ভাষা আর ফতোয়া ব্যবহার করছে, সকলকে, তোমরা জানো না তোমরা কোন মর্যাদার বংশে জন্ম নিয়েছো, আর সেই বংশের মর্যাদাটাকেও তোমরা নষ্ট করছো, দাদা হুজুরের মর্যাদাটাকেও তোমরা নষ্ট করছো। তো এখনো সময় আছে, নিজের কলবের দিকে তাকাও, নিজেকে শোধরানোর চেষ্টা করো। এটাই তোমাদের পক্ষে ভালো হবে, সমাজের পক্ষেও ভালো হবে, আর দিন শরিয়াতের পক্ষেও ভালো হবে। আর যদি তোমরা এই ধরনের কাজ করতে, এমনই একটা দিন আসবে যে তোমরা স্টেজে উঠবে আর পাবলিক তোমাদেরকে জুতো মেরে নিচে নামাবে। ইনশাল্লাহ এদিন খুব তাড়াতাড়ি আসবে যদি তোমরা তোমাদের ভাষাটাকে শুধরাতে না পারো। চলেন আমি নেক্সট ভিডিও আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি। একটা কথা বাবা, এটা শোনেন, ভালো করে শুনবেন। হয়েছে, বাচ্চা কাচ্চা হয় না, ছেলে পুলে হয় না, কথা বুঝলেন না, কষ্ট পাচ্ছেন। আমার আপনার পীর আব্বা জান ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি বাচ্চা হওয়ার জন্য এবার মাঝে মাঝে এরকম তদবির করে। করতেন, আল্লাহ বাচ্চা কাচ্চা দিতেন। হ্যাঁ, সেই তদবির শেষে করে গাছ আমার পীরের হুকুমে ইজাজতে আমি দিয়ে থাকি। আল্লাহ পাকের রব্বানির হুকুম, হ্যাঁ। আল্লাহ সব দেন, বাচ্চা কাচ্চা দেন। এখানে হবে না, না ওনার দরবারে যেতে হবে, একা যেতে হবে, না হলে হবে না বাচ্চা। আমার মেহমান খানায় যাবেন, হ্যাঁ, আল্লাহ করাই করে দেবো। বলতে পারতো যে স্বামী যেন না যায়, তুমি একা যাবে, খেয়াল রাখবেন, বাচ্চা দিয়ে দেবো। মাশাআল্লাহ। শোনেন, ভিডিওর উপরে লেখা আছে যে সকল মেয়েদের বাচ্চা হয় না খিস্তি পীর ইব্রাহিমের কাছে গেলে বাচ্চা হবে। এনার একটা অডিও আছে, আমি লাস্টে প্লে করব। এত খারাপ খারাপ ভাষা ইনি ব্যবহার করেছেন, ধারণার বাইরে। মানে পিএইচডি, তো কোরআন হাদিসের তো কোনো জ্ঞান নেই, কিন্তু খিস্তিতে ইনি পিএইচডি করে রেখেছে। চলেন আমি নেক্সট ভিডিও আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি। বসিরহাটের একজন বেঈমান আর নতুন কলেমা বের করেছে, লোককে বুঝাতে বুঝাতে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ নাউযুবিল্লাহ মিন যালিক, নামটার মুখে নিচ্ছে না অমুক রাসূলুল্লাহ। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। চলবে? মানে একই টপিক, চলবে? চলবে না, মানুষকে বিভ্রান্তে ফেলার এবারে জন্য আপনারা বলেন, যদি আমি ওয়াজ করতে করতে ওইখানকার একজন বক্তা ওয়াজ করতে করতে বলছে নবী পয়গম্বররা সব ভিখারির বাচ্চা ছিলেন, মুঠিগিরি করে খেতেন, রাখালগিরি করে খেতেন, ঈমান আছে? তাই জোরে বলে আছে। ওয়াজ করতে করতে বলছে রক্তের গরম দেখাচ্ছ, রক্তের গরম, সমস্ত সাহাবীরা কাফেরের রক্তে। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে আপনারা বলেন এর জন্মের ত্রুটি আছে না? এই জোরে বলেন না, আমার তো মনে হয় আছে। আমি বলছি এ কুত্তা, স্টেজে উঠে নবীর মেম্বারে উঠে কুত্তার মতো ঘেউ ঘেউ করার কাজ না। কোরআন হাদিসের জ্ঞানটা রাখা দরকার। কোন বিষয়ে বলেছে সেটা আমরা জানি। তুমি শালা জাহেল, মূর্খ, জানোয়ার, যাকে তাকে কাফের ফতোয়া দিয়ে দিচ্ছ। আর জন্মের ঠিক নেই, তোমার কি আছে? তোমার ঠিক আছে তো? তুমি বলছো বসিরহাটের মানুষের যারা এই ধরনের ফতোয়া দিয়েছে তাদের জন্মের ঠিক নেই। তারা দিয়েছে যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে। এ যাদেরকে হারামি বলছে, সে যদি হারামি না হয় তাই এ নিজেই হারামি হয়ে যাবে। তারা যদি জন্মের ঠিক তাদের থাকে তাহলে এরই জন্মের ঠিক থাকবে না। এ ধরনের ভাষাগুলো নবীর মেম্বারে উঠে ব্যবহার করা, এটাই কি শরিয়াত নাকি? কোন ধরনের পীরজাদা এ? হারামখোর, জাহেল, মূর্খ, জানোয়ার কোথাকারে। যারা শুনছে সামনে বসে, তারা কতটা মূর্খ যে প্রতিবাদ করার মতো তাদের ক্ষমতা নেই। নবীর মেম্বারে উঠে গালাগালি দেওয়াটা শরিয়াত নাকি? হ্যাঁ, এদের যা ভাষা মুখের, মানে এরা যে জায়গা দিয়ে জন্ম নিয়েছিল সেই জায়গাটা এরা দেখে রেখেছে ভালো করে, ওই জন্য সেই ভাষাটাই এদের মুখ থেকে সব সময় বার হয়। এই কথাটা সত্য যে মানুষের যখন স্বার্থে ঘা পড়ে তখন মানুষ কোরআন হাদিসের বাইরে বক্তব্য দেয়। সেটা আজকে যুগে আমরা দেখছি, আর তার কিছু প্রমাণ আজকে আমি আপনাদেরকে দেখাবো। যারা কোরআন হাদিসের বিষয় কিচ্ছু জানে না, কোনো রকম জ্ঞান নেই,
তারা যুক্তি তর্কের ভিতরে যখন না পারে তখন তারা রেগে গিয়ে গালাগালি করে। এগুলো যদি আমরা প্রতিবাদ না করি এই সময়, এর পরবর্তী সময় এরা যে ভাষাটা বাড়িতে ব্যবহার করে সেই ভাষাটা এরা নবীর মেম্বারে উঠে ব্যবহার করবে। কেন এত নোংরা গালি একটা পীরজাদা করছে সেটা ধারণার বাইরে। মানে পিএইচডি করে রেখেছে, গালাগালির উপরে পিএইচডি করে রেখেছে। কোরআন হাদিসের টোটালি তো জ্ঞান নেই, মূর্খ জাহেল জানোয়ার না হলে এই ধরনের গালাগালি এরা করে না। চলেন আমি সেই ভিডিওটা আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। আমি শুনলাম যে শোনেন ধ্যান দিয়ে। আমি মা তোমার আমি মরে যাওয়ার আগে নাকি সরে নাকি তোমার মায়ের পূর্ণিমা তোমার জন্ম দিয়েছে। কি ধরনের ভাষা এগুলো? নাকি তোমার সরে নাকি তোমার মায়ের এই পীরজাদা ইব্রাহিম সিদ্দিকীর ভাষা এটা। সরে 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 নেই গুরু মারা ছেলে। ছি ছি ছি, কষ্ট এই ধরনের ভাষা একটা পীরজাদার। এই কাফের বাচ্চা কাফের কি হলো শালা, কাফের বাচ্চা কাফের ওহাদি কাফের সরে গুরু মারা ছেলে। ছি, সরের এত বড় জানোয়ার না হলে এই ধরনের ভাষা ব্যবহার করছে। কি কাফের কি ওহাদি কাফের কি না? হ্যাঁ কেমন লাগছে? কষ্ট হচ্ছে? হ্যাঁ কি বড় কষ্ট হচ্ছে না? একটু কষ্ট হবে। শালা ওহাদি কাফের মনে হচ্ছে তুই কবরে যায় নাকি তোর দাদির বোন মেরেছিলিস? দেখেন খালি ভাষাটা দেখেন দিন একবার। কি হলো? এ আবার নিজেকে পীর বলছে, আবার এর নামে দরুদ না পড়লে তোমার নামাজ হবে না। কাফের চুদা সচ্চুদা বংশ, কাফের চুদা বংশ। শোনেন, এরা নিজেকে পীর বলে, পীরের অওলাদ বলে, পীর বলে দাবি করে, আবার এখন নবী বলেও দাবি করছে। কত বড় মূর্খ জাহেল জানোয়ার না হলে এ ধরনের ভাষা বলে। শরীয়তটাকে কোথায় নিয়ে যেতে চায় এরা একবার ভেবে দেখেন। বংশের নাম নিয়ে বংশের নাম বদনাম করছে এই সকল জাহেল জানোয়ার মূর্খগুলো। আর কিছু বললে আপনি খারাপ, কেননা ওরা জাদা, ওদের বিষয়ে কিছু বলা যাবে না। আরে কিসের জাদা? যাকে হারামজাদা তুমি বলছো সে যদি হারামজাদা না হয় তাহলে তুমি হারামজাদা, তাহলে জাদা উল্টো হতে পারে। এই বিষয়ে কোনো ফতোয়া চলবে না তোমার। তো ফতোয়া দেওয়ার আগে না একটু মানে কি বলবো, তোমাদের জন্য আমার ফতোয়া, এই ছেলে পিলেদের 2 টাকা দিলে যেসব ফতোয়া দেয় না 10-12 জন মিলে, সেই ফতোয়া দেওয়া উচিত। কিন্তু তোমাদের মতো তো আমি মূর্খ জাহিল না যে আমি গালাগালি করব। আর এদের ভক্তগুলোর যে গালাগালি সেগুলো দেখলে তো তোমাদের মনে হবে যে না, এ ওদের বাপ এইতেই, অন্য কেউ না। এর ভক্তগুলো যে গালাগালি আমাকে করছে আপনাদের দেখলেই মনে হবে 100% ইনশাআল্লাহ যে ওদের বাপ এইতি, এই ইব্রাহিম, অন্য কেউ না। তুমি নিজেকে পীর বলছো, আবার তুমি বাচ্চা দেবে, মানে কি করে দেবে? ওই সব করে দেবে যেসব ভাষাগুলো ইনি বলছিল, এইসব করে বাচ্চা দেবে। আমি এখনো বলছি, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, দিন আর শরীয়তটাকে বোঝার চেষ্টা করুন। না হলে এই সকল পীরজাদারা শরীয়তটাকে শেষ করে দিয়ে তোমাদের ছেলেপুলেগুলোর একেবারে টোটাল লাইফটা এরা শরীয়তের বাইরে করে দেবে, দিয়ে সবাইকে কাফের বানিয়ে এরা মরে যাবে। আর সেই এরা তো জাহান্নামে যাবে, সেই সাথে তোমাদেরকেও জাহান্নামে নিয়ে যাবে। তো ছোট বড় সবাই মিলে প্রতিবাদ করুন, না করলে তো এরা তো জাহান্নামে যাবে, তোমরাও যাবে সেই সাথে সাথে। আমার কর্তব্য আমি পালন করে দিয়ে যাচ্ছি। আমাকে যদি আল্লাহ প্রশ্ন করে যে তুই কি করেছিস, আমি তো বলবো আমার কর্তব্য আমি পালন করে দিয়ে এসেছি। ওরা যদি না মানে তাহলে সেটা কি আমার দোষ? ডোর টু ডোর, ঘর টু ঘর বোঝানোর তো আমার ক্ষমতা নেই, আমারও তো কাজ আছে। নাকি তোমরা জাহিলি করে করে বেড়াবে আর আমি তোমার বাড়ি গিয়ে গিয়ে বুঝিয়ে আসবো যে ভাই এটা খারাপ, এটা খারাপ। জাহান্নামে যাবে তোমরা যাবে, আমার কোনো যায় আসে না। কিন্তু যেটা শরীয়ত আমাকে আদেশ করেছে যে খারাপ দেখলে প্রতিবাদ করো, আমি সেটাই করছি। আমার কাজ আমি পালন করে যাচ্ছি। এবার মানো না মানো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আর আমি একটা রিকোয়েস্ট আপনাদের সকলের কাছে হাত জোড় করে করতে চাই, এই ধরনের জাদা বলেন আর আলেম বলেন, যেই হোক না কেন, দাওয়াত করে বাড়ি এনে পকেটের টাকা দিয়ে তোমরা কোরআন হাদিস না শিখে তোমরা শিখছো কি? গালাগালি, নিজের ঈমান নষ্ট করছো, লোকের নামে কাফের ফতোয়া শুনে শুনে বেড়াচ্ছ। তো তোমাদের ঈমানটা বা কোথায়? এই সমাজে যত ফিতনা ছড়াচ্ছে এর একমাত্র দায়ীভার হচ্ছে বেশিরভাগ জলসা কমিটির লোক। তোমরা টাকা দিয়ে তাদেরকে আনছো, তোমরা নিজে ঈমান হারা হচ্ছ আর গ্রামের মানুষগুলোকে ঈমান হারা করছো।
মানে বাঁশ কেন ঝাড়ে, কাম টু মাই ড্যাশ। শুনলে অবাক লাগে, এই ধরনের ভাষা যে এরা ব্যবহার করে শুনলে অবাক লাগে। তো চলেন আজকের জন্য আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।